এই যে ভারতে হিন্দুদের কিন্তু বর্তমানে খুবই দুর্দশা চলছে। আপনারা অনেকেই হয়তো যদি খেয়াল করেন দেখবেন যে ভারতের হিন্দুদের আসলে বেসিক্যালি কোনো ধর্ম আছে কিনা আমি ঠিক জানি না। তারা নিজেরা ওই যে হিন্দু টিন্দু বলে, আবার অনেকে বলে যে সনাতন ধর্মের অনুসারী হ্যান ত্যান হাবি যাবি, কিন্তু এদের একটা কিন্তু তাদের ধর্ম সম্পর্কে কোনো আইডিয়া রাখে না। আপনি যদি জিজ্ঞেস করেন তারা কিন্তু কিছু বলতেও পারবে না এবং এরা তারপরে আবার হঠাৎ করে ভীষণ ধার্মিক এবং ধর্মান্ধ হয়ে যায়। বিশেষ করে সাম্প্রতিক কালে ওই যে মুসলমানরা ভারতে ওই যে উত্তরপ্রদেশ বা ওই সমস্ত অঞ্চলে ওই যে ওরা মুসলমানরা গরু টরু মারে খায়, তখন এই হিন্দুরা তাদেরকে যে কী করে ধরে পিটায়, তাই না? আবার জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে হয়তো বাধ্যটাধ্য করে, অনেক সময় তো হত্যাও করে ফেলে। মজার ব্যাপার হচ্ছে তাদের ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান না রেখেই কিন্তু এরা ভয়ঙ্কর ধর্মান্ধ। এখন এবং একই সঙ্গে ভারতে কিন্তু এবং একই সঙ্গে বাংলাদেশে আছে কিনা ঠিক জানি না, বাট ভারতে হিন্দুদের অবস্থা কিন্তু খুবই খারাপ। তার মানে পুরো উচ্ছন্ন হয়ে গেছে। এখন আমি হঠাৎ করে চিন্তা করলাম যে গবেষণা করলাম যে এদের উচ্ছন্নে যাওয়ার কারণ কী। কারণটা আপনারা এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, বুঝছেন? এখানে যে শনি দেবতা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একেবারে শনি দেবতার ওই যে দেখেন যে কী সুন্দর না চেহারা টেহারা দেখা যাচ্ছে। আবার কাকের পিঠে মনে হয় বসে আছে, তাই না? এবং এই যে ঘটনাটা, এটাই কিন্তু বেসিক্যালি তাদের দুর্দশার কারণ। কীরকম দেখুন, যে এই শনি দেবতার দিকে যদি কেউ তাকায়, হিন্দুদের বিশ্বাস, বা শনি দেবতা কারো দিকে যদি তাকায় তাহলে কিন্তু তার ধ্বংস অনিবার্য। এই জন্যে বলা হয় যে শনির দৃষ্টি পড়ছে, বলে না? কারো প্রতি যদি শনির দৃষ্টি পড়ে তাহলে কিন্তু তার ধ্বংস অনিবার্য। এখন এই জায়গায় খেয়াল করুন যে এই যে শনির একেবারে মুখটুক দেখা যাচ্ছে, তাহলে পাবলিক যখন হিন্দুরা যখন এর পুজো দেয় তাহলে এর মুখের দিক তাকায়, আর শনিও তাদের দিকে তাকায়। তাহলে এই হিন্দুদের ওপর কি শনির দৃষ্টি পড়ে গেল না? নিয়ম হচ্ছে এই যে শনি, তাকে পুজো করতে হবে ওই যে মুখে ঢেকে, গামছা দিয়ে মুখ ঢাকতে হবে পূজার সময়। কারণ তার দিকে যদি নজর পড়ে তাহলে তারও ধ্বংস অনিবার্য, আর শনির যদি কারো উপরে নজর পড়ে তাহলে তারও ধ্বংস অনিবার্য। এই জন্যে যাতে শনি কারো উপরে দৃষ্টি দিতে না পারে বা শনির উপরে কারো দৃষ্টি না পড়ে, এই জন্য তাকে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। কিন্তু বর্তমানে ভারতে হিন্দুরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দুরাই কিন্তু এই পূজা দিতে গিয়ে এখন কাপড় দিয়ে ঢাকে না। আমি আজকে থেকে 20-25 বছর আগে একবার এই যে ভারতে এই পশ্চিমবাংলারই একটা জায়গায় আমি একটা দোকানে বসে রয়েছি, তা সামনে দিয়ে না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তো যাওয়ার সময় দেখি পাশে এক জায়গায় একটা মাটির মূর্তি তৈরি করে পুজো দিচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম এটা কিসের? যেটা শনি দেবতার পুজো। তাই বললাম যে তাই এই গামছা দিয়ে ঢেকে রাখছো কেন? কয় যে এর দিকে যদি কারো নজর পড়ে বা ও কারো উপরে নজর দেয় তার ধ্বংস হয়ে যাবে। ভালো কথা। চিন্তা করলাম তা তো ঠিকই আছে, নজর যাতে না পড়ে, নজর আবদ্ধ করে রাখতে হবে। এক্স্যাক্টলি ফাইন। পরে আমি 16-17 বছর পরে আরও একবার ভারতে গেলাম, যে একদিন একটা জায়গায় বসে আছি, তো রাস্তা দিয়ে দেখি একটা মূর্তি নিয়ে ঢোল টোল বাজিয়ে লোকজন উল্লাস করতে যাচ্ছে। তাই বললাম যে এটা কিসের পূজা? তো বললো শনির পূজা। তো এইবার ভালো করে খেয়াল করে দেখি যে ওর মুখে কোনো কাপড় টাপড় নেই, গামছা টামছা দিয়ে ঢাকা না, তার একেবারে ওপেন। তাহলে এই যে তারা যে শনিকে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, তাহলে এই শনি সব হিন্দুদের উপরে তার নজর ফেলছে না, এবং যারা আশেপাশে যারা আছে তারাও তো তার উপরে নজর ফেলছে। এখন ফেলা মাত্র কী হবে? তার ধ্বংস অনিবার্য হবে, তার সর্বনাশ হয়ে যাবে, তাই না? ওই যে হিন্দুরা একটা তাদের দেবতা আছে ওই যে গণেশ, আপনারা জানেন এই গণেশ হলো ওই যে দুর্গার সন্তান। তো কোনো একটা ঘটনাচক্রে এই শনি দেবতা ওই বাচ্চা অবস্থায় গণেশের দিকে চোখ দিয়েছিল, এবং সেই সাথে সাথে তার মাথা কিন্তু পড়ে গেছিল। পড়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু একটা হাতির মাথা কেটে তখনই গণেশের ওই মাথার উপরে লাগিয়ে দেওয়া হয়েছিল, এবং সেই থেকেই কিন্তু গণেশ ওই যে মাথাটা কিন্তু হাতির মতো। এবং এর কারণ কিন্তু ওইটা যে শনি তার দিকে দৃষ্টি দিয়েছিল বলে তার মাথায় পড়ে গেছিলো, এবং সেই কারণেই কিন্তু পরবর্তীতে শনির পূজা করা হয় বেসিক্যালি
যেন শনি কুপিত হয়ে কারো উপরে দৃষ্টি না দেয়, কারণ দৃষ্টি দিলেই তো তার ধ্বংস অনিবার্য হয়ে যাবে। এবং সে পূজা দেওয়ার সময় যে তার মাথাটা কিন্তু ঢেকে রাখতে হবে, বুঝছেন। কিন্তু ইদানিংকালে এসে হিন্দুরা তাদের ওই বিষয়টা ভুলে গিয়ে এই যে শনিকে একেবারে ওপেনলি খুলে রেখে পূজা দেয়। তারা শনির দৃষ্টি আমার মনে হয় আকর্ষণ করার জন্য, অর্থাৎ তারা যাতে নিজেরা ধ্বংস হয়ে যায় এই কামনার জন্যই মনে হয়, বা এই উদ্দেশ্য নিয়েই বোধ হয় শনির পূজা করে। যদি তা না হতো, যদি তারা শনির দশা থেকে রক্ষা পাওয়ার জন্যই শনির পূজা করতো, তাহলে তো তাকে ঢেকে পূজা করতো নাকি। কিন্তু তা যখন করে না, তাহলে মনে হচ্ছে যে হিন্দুরা নিজেরাই নিজেদের যাতে নিজেরা যাতে ধ্বংস হয়ে যেতে পারে, মূলত এই উদ্দেশ্যেই এখন শনিকে পূজা করে। এবং ফলাফলও কিন্তু হাতে নাতে। আপনারা যারা বাইরের দেশে আছেন বা বাংলাদেশে আছেন, আপনারা যদি ভারতে ভ্রমণ করেন, আপনারা দেখবেন যে এই ভারতের হিন্দুগুলা একেবারে কুপমণ্ডুক, তাদের ধর্ম সম্পর্কে কোনো আইডিয়া রাখে না। একজন মুসলমান কিন্তু তার ধর্ম সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া রাখে, বাট একজন হিন্দু তার ধর্ম সম্পর্কে কোনো আইডিয়া রাখে না। আর না রাখতে হয়ে গেছে কি, এখন শনিকে তারা ওই যে আলগা করে তারা পূজা করে, এবং তার ফলাফল তো আমরা দেখতেই পাচ্ছি। এই হিন্দুগুলা নিজেদের ধর্ম সম্পর্কে কোনো আইডিয়া তো রাখেই না, রাখার তাদের টাইমও নাই। এদের ধরা যাক যে মনে করেন যে লোকজন খুব কাজকামে ব্যস্ত থাকে, এত সময় কোথায়। ইন্ডিয়ার জীবনযাত্রা তো খুবই কঠিন, কিন্তু সবার জীবনযাত্রা তো কঠিন না, তাই না। তাহলে অন্তত লাখে বা কোটিতে 2, 4, 5, 10 জন অন্তত তাদের ধর্মীয় বিষয়গুলো জেনে শুনে বুঝিয়ে তার সারবত্তা নিয়ে তাহলে হিন্দুদের মধ্যে একটা প্রচার করবে না। যেমন যে মুসলমানরা ওয়াজ নসিহত করে, তো ওয়াজ নসিহত কী জন্যে করে? যে সাধারণ মানুষ তো আসলে কোরআন হাদিস পড়ে না, পড়লেও বুঝে না, কোরআনের বিধান, হাদিসের বিধান, নবীর বিধান, সুন্নাহ মুন্নাহ কিছু জানে না। তো এইগুলো জানানোর জন্যই তো ওরা ওয়াজ নসিহত করে এগুলো মানুষদেরকে বুঝায়। হিন্দুদের কিন্তু সেইগুলো আর নাই। ওরা ওই গণেশের পূজা করে, লক্ষ্মীর পূজা করে, কার্তিকের পূজা করে, দুর্গার পূজা করে, কালীর পূজা করে, এবং বেসিক্যালি কী পূজা করে? সেখানে নাচানাচি, ডিজে গান বাজায়, মদ খেয়ে মাতলামি করে, হই হুল্লোড় করে। এবং বিশেষ করে হিন্দুরা যখন এই যে দুর্গা পূজা করে, আমি তো দেখি যে সেখানে অনেকগুলো লাউড স্পিকার দিয়ে ডিজে গান বাজায়, প্রচণ্ড সাউন্ড পলিউশন। এখন দুর্গা যদি থেকেও থাকে, ধরো যাক যুক্তির খাতিরে দুর্গা দেবী আছে এবং দুর্গতি নাশ করে দিবে হিন্দুরা তো বেসিক্যালি ওই উদ্দেশ্যেই দুর্গা পূজা করে যে তাদের উপরে যেন কোনো দুর্গতি না আসে। বাট যুক্তির খাতিরে যদি ধরেও নেই যে দুর্গা আসে এবং হিন্দুদের দুর্গতি নাশ করবে, এবং এই উদ্দেশ্যেই হিন্দুরাও তাকে পূজা করে বা আরাধনা করে, কিন্তু তারা যেভাবে সাউন্ড পলিউশন করে ওই যে মন্দিরে বা তার আশেপাশে, আপনার কি ধারণা দুর্গা ওই মন্দিরে যদি ভুলে ভালে চলেও আসে, ওখানে থাকার কথা, সে তো ভেঙে যাবে। এবং যাওয়ার সময় কী করবে? এই হিন্দুদের উপর অভিশাপ দিতে যাবে, বলবে যে এরা ধ্বংস হোক। কি তাই হবে না? এবং পরবর্তীতে যদি সেই সাথে শনিকে মুখ খুলে আলগা করে পূজা করে, তাহলে তো হিন্দুদের অবস্থায় কী হবে? এবং বস্তুত ঘটছেও তাই। ভারতের হিন্দুরা তাদের ধর্ম সম্পর্কে কিছুই জানে না, না জেনেই হুদাই এই যে পূজা টুজা করে, সাদাবাজি করে। আবার এটা কিন্তু তাদের একটা পেশাও অনেকের, ক্লাবের নামে পূজা করবে বলে চাঁদা তোলে। ধরা যাক 5 লাখ টাকা চাঁদা তুললো, 1-2 লাখ টাকা খরচ করলো, বাকি টাকা ভাগযোগ করে নিয়ে মালটালকে মাতলামি করে। মানে প্রচণ্ড রকম অন্ধকারাচ্ছন্ন এই জাতি এবং এই গোষ্ঠীটা। মজার বিষয় কি জানেন? এই মুসলমানদের উগ্রতা দেখে এদের ধর্ম সম্পর্কে কোনো কিছু না জেনে এরাও উগ্র। তফাৎটা হলো মুসলমানরা উগ্র হয় তাদের ধর্মকে জেনে, আর হিন্দুরা উগ্র হয় কোনো কারণ ছাড়াই। সুতরাং এটাই হলো এক ধরনের অসভ্যতা, বর্বরতা ছাড়া আর কিছুই না। এবং পরিশেষে আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে হিন্দুরা, আপনারা ভারতের হিন্দুরা, বাঙালি অনেক আমার দর্শক শ্রোতা আছেন, আপনাদের অনুরোধ করব আপনাদের ধর্ম একটু পড়ে শুনে পজিটিভ কোনো কিছু থাকলে সেগুলো যেমন তুলে ধরবেন, একই সঙ্গে নেগেটিভগুলোও আপনারা একটু তুলে ধরেন, যাতে মানুষ অন্তত আপনাদের ধর্ম সম্পর্কে কিছুটা আইডিয়া পায়, তাই না?
আপনারা আপনাদের নিজেদের ধর্ম সম্পর্কে তো জানেনই না, একই সাথে অন্যদের ধর্মও আপনারা জানেন না। আমরা এই একবার দেখলাম যে কোন এক জায়গায় হিন্দুরা চূড়ান্ত উদারতার দিয়ে ওই যে তখন মনে হয় বন্যা হচ্ছিল, তো তাদের মন্দির ছেড়ে দিয়েছে মুসলমানদেরকে নামাজ পড়ার জন্য। আচ্ছা বলেন তো, কোনো মুসলিম অঞ্চলে যদি বন্যা হয় আর হিন্দুদের যদি দুর্গাপূজা থাকে আর তাদের মন্দির যদি ডুবে যায়, অথচ মসজিদ যদি না ডোবে, তাহলে মুসলমানরা কি কখনোই আপনাদেরকে সেই মসজিদে কি আপনার পুজো দিতে দিবে? না, তা দিবে না, তা কিন্তু কখনোই দিবে না। তো তাই যদি হয় তাহলে আপনারা কেন তাদেরকে এই যে দিচ্ছেন, আপনি কি মনে করছেন যে এই মুসলমানরা আপনাদের প্রতি কৃতজ্ঞ? না, তাও কিন্তু না, বরং এটা মানে মুসলমানরা এটাকে কিন্তু আপনাদের দুর্বলতা হিসেবে গণ্য করে। কেন জানেন? কারণ আপনারা আপনাদের ধর্ম জানেন না এবং আপনারা আসলে কোনো কিসিমেরই মানুষ না, এটাই কিন্তু গণ্য করে। এগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এবং আমি অনেককে দেখছি যে অনেক হিন্দুরা মনে করে যে হ্যাঁ, ইসলাম একটা ধর্ম, সবাই তো একই ঈশ্বরের আরাধনা করে। জি না, এটা হলো আপনাদের মানে মূর্খতার পরিচয়। আপনি মুসলমানদের আল্লাহকে আপনাদের ঈশ্বরেরই একটা অন্য রূপ মনে করতে পারেন। কোনো মুসলমান জীবনেও কোনো দিন আপনার ওই শিব অথবা কৃষ্ণকে অথবা বিষ্ণুকে কিন্তু কখনোই তারা ওই এক ধরনের ঈশ্বর হিসেবে তারা কিন্তু কখনোই গণ্য করে না। আপনাদেরকে কিন্তু কমপ্লিটলি তারা পৌত্তলিক মানে পুতুল পূজার হিসাবে গণ্য করে, বুঝছেন? তো তাই যদি হয় তাহলে একতরফা আপনারা তাদের এই যে বিষয়গুলোকে এরকমভাবে ব্যাখ্যা আপনারা করেন কেন? এবং আপনারা যখন এই ব্যাখ্যাগুলো করেন তখন কিন্তু তারা আপনাদেরকে প্রচণ্ড মূর্খ মনে করে এবং তখন দাবি করে আপনারা যখন তাদের ঈশ্বর মানে আল্লাহকে স্বীকার করেই নিলেন, তাহলে তো আপনাদের মুসলমান হয়ে যাওয়া উচিত, তাই না? আপনারা কি কখনো কোনো মুসলমানকে দেখবেন যে আপনাদের ঈশ্বরকে তারা গণ্য করে যে হ্যাঁ না এটা এক ধরনের ঈশ্বর? না, তা কিন্তু করে না। সুতরাং আপনারা যে উদারতা আপাত দেখান বা ধর্মনিরপেক্ষতা দেখান, এটা বেসিক্যালি আপনাদের ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান না থাকার কারণে এবং একই সঙ্গে অন্য ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান না থাকার কারণে, অর্থাৎ এটা ওয়ান কাইন্ড অফ স্টুপিডিটি। এটা আসলে আপনাদের উদারতা না। অনেকে আপনারা বলেন যে এটা নাকি আপনাদের উদারতা, আসলে আমার কাছে তা মনে হয় না। মোদ্দা কথা হচ্ছে আপনারা আপনাদের ধর্ম সম্পর্কেও মূর্খ আর অন্যদের ধর্ম সম্পর্কেও আপনাদের কোনো আইডিয়া নাই, বুঝছেন? পরিশেষে যেটা বলতে চাচ্ছি, আপনাদের ধ্বংস আপনারা ডেকে আনছেন আপনাদের এই দেবতাদেরকে অপমান করে। যে দেবতাকে আপনারা ঢেকে ঢুকে পূজা দিবেন শনির, তাকে আপনারা এখন উলঙ্গ করে আপনারা পূজা দেন, তো শনি কি আপনাদের বিরুদ্ধে তখন খেপে যায় না? আপনাদের বিরুদ্ধে আগে হয়তো কম ক্ষেপ্ত, এই ঘটনা ঘটার পরে শনি আরও বেশি করে খেপে গিয়ে আপনাদের উপরে যা অবস্থা কাহিল করে দিচ্ছে, বুঝছেন? আর দিন দিন আপনারা মূর্খ হচ্ছেন আর বাংলা মাল খেয়ে টাল হয়ে হ্যাঁ ওই যে মানে হরে কৃষ্ণ হরে নাম এইগুলো গেয়ে বেড়াচ্ছেন, বুঝছেন? তো এইগুলো আনকাইন্ড ফাতরামি ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয় না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।